মিশরের নতুন বাদশাহ ইউসুফ আলাইসাল্লামের সাথে মুলাকাত করার জন্য ব্যাকুল হয়ে আছেন। কারণ যাকে বাল্যকালে মুক্তোর মালা দিতে গিয়ে তালিম করে ফেলেন মনের অজান্তে। বাদশাহ তাহার সৈন্যদেরকে পালকি দিয়ে পাঠান ইউসুফ আলাইসাল্লামকে সম্মানের সাথে জেলখানা থেকে নিয়ে আসার জন্য। ইউসুফ আলাইসাল্লাম জেলখানা থেকে বাহির হলেন এবং বাদশাহর সাথে দেখা করার জন্য রওনা হন। বাদশাহ বলেন, পূর্বের মতো এখনও তুমি, আগেও তালিম করনি, এখনও তাই। বাদশাহ রাজমহলে মিশরের স্বনামধন্য ব্যক্তি ও জ্যোতিষীদের একত্রে জড়ো করলেন তাহার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। তারা ব্যাখ্যা দিতে অক্ষম। বাদশাহ চাচ্ছিলেন যেন তারা অপমানিত হয়, কারণ বাদশাহ আমন ও তার অনুসারীদেরকে পছন্দ করতেন না। বাদশাহ কাঠ ও পাথরের খোদাকে মান্য করতেন না। বাদশাহ ইউসুফ আলাইসাল্লামকে স্বপ্নের ব্যাখ্যা দিতে বলেন। ইউসুফ আলাইসাল্লাম বলেন, ব্যাখ্যা নয় জনাব, আমি আপনার স্বপ্ন রূপান্তর করে বলতে চাই। বাদশাহ বলেন, ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে কি পার্থক্য রয়েছে? ইউসুফ আলাইসাল্লাম বলেন, স্বপ্নের ব্যাখ্যা হয় অনুমান ও ধারণা, তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয়, কিন্তু রূপান্তরের হাকিকাত হচ্ছে বাস্তব। আমি যা বলবো তা নিঃসন্দেহে ঘটবে, তা পরিবর্তন করা যাবে না। ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন, মিশরে 7 বছর প্রচুর ফসল উৎপাদন হবে, পরে 7 বছর শুষ্ক মৌসুম ও দুর্ভিক্ষ বিরাজ করবে। স্বপ্নের কথা শুনে সবাই হাততালি দিয়ে ইউসুফ আলাইসাল্লামকে সম্বোধনা জানালো। জ্যোতিষীদের মধ্যে একজন ইউসুফ আলাইসাল্লামের খুব প্রশংসা করতে লাগলেন এবং বলেন, এটাই স্বপ্নের সঠিক ব্যাখ্যা। বাদশাহ বলেন, তাহলে সমাধানের পথ কি? ইউসুফ আলাইসাল্লাম বলেন, এই 7 বছর প্রচুর ফসল উৎপাদন করবেন এবং সঞ্চয় করবেন, দুর্ভিক্ষের সময় তা খরচ করবেন এবং জনগণকে নাজাত দিবেন। বাদশাহ বলেন, সাবাস, সমাধানের পথও স্বপ্নের ব্যাখ্যার মতো সঠিক। এবং বাদশাহ খুশি হয়ে ইউসুফ আলাইসাল্লামকে তাহার তত্ত্বাবধায়কের দায়িত্ব দিলেন এবং জ্যোতিষীদের অপমানিত করে রাজমহল থেকে বাহির করে দিলেন। এদিকে প্রতিফার খুবই অসুস্থ, তাই বাদশাহ নতুন মিশরে অর্থমন্ত্রীর নিয়োগ দিতে চান, কিন্তু তাহার সমতুল্য কাউকে বাছাই করতে পারছিলেন না। তখনই জিবরাইল আলাইসাল্লাম বললেন, হে ইউসুফ, তুমি এ কঠিন দায়িত্ব তোমার কাঁধে তুলে নাও। ইউসুফ আলাইসাল্লাম বলেন, মহামান্য বাদশাহ, এই আজিফা আমার উপরে ন্যস্ত করুন। আমাকে মিশরের অর্থ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। বাদশাহ খুবই খুশি হন এবং বলেন, তোমার থেকে কে উত্তম হতে পারে? মিশরের বাদশাহ ইউসুফ আলাইসাল্লামকে মিশরের অর্থমন্ত্রী ও কৃষি মন্ত্রীর দায়িত্ব প্রদান করেন এবং বাদশাহর সরা পরামর্শকারী পদে নিয়োগ দেন। মিশরের বাদশাহ স্বর্ণ অক্ষরে লিখে রাখেন এই দিনটির কথা। ইউসুফ আলাইসাল্লাম বাদশাহর কাছে 2টি আর্জি করেন। তাহার জন্য মিশরের নারীরা কারাগারে বন্দী অবস্থায় রয়েছে, বাদশাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, এবং জাবিরা কারাগারে অসংখ্য কয়েদি রয়েছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। তাদের জিম্মা আমি নিজেই। বাদশাহ মিশরের নারী ও জাবিরা কারাগারের কয়েদিদেরকে মুক্ত করে দেন ইউসুফ আলাইসাল্লাম এর জিম্মায়। আগামী দিন আমরা পরের সিজন নিয়ে আসবো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।